শুধু সংসার সামলানো বা সন্তান লালনই নয়, নারীরা এখন অবদান রাখছেন জাতীয় অর্জনে। কিন্তু কর্মজীবী নারীদের কর্মঘণ্টার শেষেও মেলে না অবসর। পেশাগত পরিচয়ের পরেই নারী একজন মা, একজন স্ত্রী কিংবা বধূ। দায়িত্বের জায়গা থেকে ছাড় নেই একটুও। নারীদেরও চাই একটু অবসর। পরিবারের সদস্যদের কাজ ভাগ করে নেয়ার চর্চা আর সহকর্মীদের বন্ধুত্বপূর্ণ আচরণই পারে নারীকে কিছুটা স্বস্তি উপহার দিতে। শওকত মঞ্জু শান্তর প্রতিবেদন। দায়িত্ব, অবিচল আস্থা, নির্ভরতার আশ্রয়স্থল। হাজারো পদচারণায় একটি জাতির এগিয়ে চলা। মাতৃত্বের অপার মায়া, কিংবা নতুন বাংলাদেশ গড়ার অনন্য কারিগর। যেভাবেই বলা হোক, নারী যেন এক অনন্য মমতায় প্রতিনিয়ত সমাজকে বেঁধে চলেছে ঋণের বাঁধনে। বিগত কয়েক দশকে জাতীয় উন্নয়নে অবদান রাখছে নারী। পুরুষের পাশাপাশি তারাও এখন দেশের উন্নয়নের কাণ্ডারি। তবে ঘর, সংসার, সন্তান সব সামলে কিভাবে সম্ভব এ অগ্রযাত্রা? ঘুমাতে যাওয়ার আগেই আমার চিন্তা থাকে যে কাল সকালে আমার ছেলেকে আগে স্কুলের জন্য রেডি করাতে হবে, তাকে ঘুম থেকে তুলতে হবে, খাওয়াতে হবে। সবকিছু করে নিজে রেডি হয়ে দেন ছেলেকে স্কুলে দিয়ে তারপর আমি আমার চেম্বারে আসি। দুপুরের খাওয়া দাওয়া, সেটা আবার বিকালের নাস্তার জন্য কিছু প্রিপেয়ার করতে হয়। বাজার থেকে শুরু করে যাতায়াত সবকিছুই আমার নিজেকেই করতে হচ্ছে। অফিস বা কর্মক্ষেত্রের ঘাম ঝরা দিন শেষে মেলে কি একটু অবসর? না, নারীরা কখনোই ছুটি পায় না, সেটা ঘরে হোক আর বাইরে হোক। যখন শেষ করে বাসা যাওয়ার জন্য রেডি হই, তখন তো মনে হয় যে আমার কোনো এনার্জি নাই। আমার চোখটা বন্ধ হয়ে যায়, কিন্তু ও বলে আম্মু উঠো উঠো, আমার সাথে খেলা করো। সবার বায়না শেষ করতে করতে দেখা যাচ্ছে ঘুমোতে ঘুমোতে আমাদের রাতের 1-2টা বাজে। যদি একটু নিঃশ্বাস নিতে পারতাম, যদি আমার কথা কেউ ভাবতো। ছুটির দিন বলে আসলেই কি কিছু আছে নারীর জীবনে? তবে কিভাবে মিলবে অবসর? কবে শুক্রবার আসবে, একটু আরাম করে ঘুমাবো। মেয়েদের শুক্র শনিটা আরো বেশি বিজি থাকে। আমাদের সবার নিজেদের জন্য একটা টাইম দরকার। সেই টাইমটা আমি কিভাবে স্পেন্ড করব সেটা আমারই ডিসিশন হবে। সেই সুযোগটুকু করে দেওয়ার জন্য পুরুষের অংশগ্রহণ অবশ্যই প্রয়োজন। তারা যদি হেল্প করে, অতটুকুই মেয়েরা অনেক খুশি। চিন্তার জায়গাটা থেকে চেঞ্জ হয়, তাহলে আশা করি আমাদের সোসাইটি চেঞ্জ হবে। তবে একদিনে হবে না, কিন্তু এর পেছনে আমাদের লেগে থাকতেই হবে। The more you educate people, the more they'll realize that men and women are equal. পরিবার কিংবা কর্মক্ষেত্রে পাশের মানুষটি যদি বন্ধুর মতো সহযোগিতা করে, তবেই অবসর পেতে পারেন নারীরা। হোক না মানসিক বা শারীরিক, একটু অবসর পারে নারীর মুখে হাসি ফোটাতে, যে হাসিতে হাসবে গোটা দেশ। শওকত মঞ্জু শান্ত, যমুনা নিউজ, ঢাকা।